আর মেয়েদের জন্য এখানে কি অবস্থা ভাই? সিঙ্গেল কোনো মেয়ে আমাকে ফোন দিয়েন না দয়া করে, কারণ সিঙ্গেল মেয়েরা আপনারা কি করেন এখানে এসে, এটা পরে হ্যাসেল করতে হয়। আর রাশিয়াতে আসতে চাচ্ছেন মোটামুটি যারা ইন্টার পাস আছেন, হ্যাঁ, যাদের পাসপোর্ট আছে। আসলে রাশিয়াতে কোনো কোনো ভার্সিটিতে, আপনার রাশিয়াতে কোনো ভার্সিটিতে আবেদন ফ্রি নাই, কিন্তু তার মানে এটা না যে আপনার কাছ থেকে যে আবেদন ফ্রি নিবে। রাশিয়াতে কোনো ভার্সিটি আবেদন ফ্রি নাই। এখন এম্বাসি ফেস কিভাবে করবেন? ফ্রিতে ভিসা হবে, কোনো কন্ট্যাক্ট করা লাগবে না, এরকম যদি কেউ চান কিভাবে এম্বাসি ফেস করবেন? স্টুডেন্ট বিষয়ে এসে তারা লোন করে আসবেন, তারা বিভিন্ন সমিতি থেকে লোন করে আসবেন, জায়গা জমি বিক্রি করে আসবেন, রাশিয়াতে এসে লাখ লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন, কিস্তিতে আসবেন। এগুলো করেন না, এগুলো হবে না। আপনাদের একটু স্বপ্নের জন্য এতগুলো সময় নষ্ট করেন না। যারা আসতেছেন স্টুডেন্ট বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, খাওয়া দাওয়া কিন্তু নিজের ব্যাপার, হ্যাঁ, রান্না করে নিজে খেতে হবে। আমরা একটা ইসলামিক কান্ট্রি, এখানে একটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকে খ্রিস্টান টাইপের, তো ওরা হচ্ছে শুকর টুকর যেগুলো সবকিছু খায়, হালাল খাবার না। এক কথা এখানে হালাল খাবার না, আপনি নিজের খাওয়া দাওয়া করতে হবে। রাশিয়াতে আসছেন ভাই, বাংলা ভাষা ইংলিশে যত এক্সপার্ট হন, অনেকে আমাকে 6-7 নিয়ে ফোন দেন, ভাই ওই ইংলিশে কোনো এখানের ভ্যালু নাই, ইংলিশ নিয়ে চলতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পার্কে আসছি, পার্ক থেকে একটা ভিডিও রেকর্ড করতেছি। তো ভিডিওটা আমি শর্ট করে কিছু প্রশ্নের আনসার দিব, যেগুলো আমাকে বারবার কোশ্চেন করেন, সেই কোশ্চেনগুলো আসলে সবারকে আমি ওই ফোন দিয়ে কথা বলে সুযোগ পাতে পারি, নিজের জব করতে হয়, সবাইকে আনসার আমি রিপ্লাই দিতে পারি না, যে আন্তরিক দুঃখিত। আর আপনারা একটা ভুল করেন কি, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেন, ভাই আপনি কি ভিত্তিতে আমি আনসারটা দিব বলেন। আর সবাই তো আমি কি ওই আপনার ফোনের সাথে কথা বলে বলতে পারি না, সময় পাই না, সময় হচ্ছে সময় করে উঠতে পারি না, সো নিজের জব থাকে। তো আপনারা আমাকে যে কারণে ফোন দিচ্ছেন বা আপনাকে যারা ফোন দিচ্ছেন, আপনি একটু কাইন্ডলি এই বিষয়ে মাথায় রাখবেন, ডকুমেন্টস দিয়ে তারপর ফোন দিয়েন, কার্ডে, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, এগুলো দেখে আপনার কথা বলে আমার সুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন আমাকে যারা হচ্ছে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন তারাই অন্তত ফোন দেওয়ার জন্য। সবাই সে হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কি 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 ডকুমেন্টস লাগবে, আগে এই আনসারটা দিব আমি। আসলে যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন মোটামুটি যারা ইন্টার পাস আছেন, হ্যাঁ, যাদের পাসপোর্ট আছে, যাদের 6 মাস মেয়াদি কোনো একটা পাসপোর্ট আছে, ইন্টার পাস করছেন এবং সকল ডকুমেন্টস অরিজিনাল কপি আছে, তো তারাই হচ্ছে আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অল আবেদন প্রক্রিয়াটি কি? আসলে রাশিয়াতে কোনো কোনো ভার্সিটিতে, আপনার রাশিয়াতে কোনো ভার্সিটিতে আবেদন ফি নাই। তো আপনার কাছ থেকে যারা আবেদন ফি নিবে, আবেদন ফি বলে, আসলে এটা তাদের সিকিউরিটি পারপাস হতে পারে, সিকিউরিটি পারপাস ডকুমেন্ট জমা রাখতে পারে বা আপনার একটা অ্যামাউন্ট জমা রাখতে পারে, কিন্তু তার মানে এটা না যে আপনার কাছ থেকে যে আবেদন ফি নিবে। রাশিয়াতে কোনো ভার্সিটি আবেদন ফি নাই, ফার্স্ট অফ অল এটা। আর সবসময় রাশিয়ান ট্রান্সলেটে আবেদন করার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশি ট্রান্সলেট অনেক ভার্সিটি নেয় না। একবার আবেদন করলেন, তো সেটা হচ্ছে বাংলাদেশি ট্রান্সলেট, তো ওইখানে একটা খরচ হয়ে গেছে। অনেক ভার্সিটি দেখতেছেন ভার্সিটি আবার রাশিয়ান ট্রান্সলেট ছাড়া নিবে না, তখন আপনাদের ডাবল একটা খরচ হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন